মাই টিভির ১৬তম বর্ষে পদার্পণ, মানে ১৫ বছর অতিবাহিত হয়েছে। ১৫ বছর মানে দেড় দশক পূর্তিতে আজকের এই মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান রেজা, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিক এবং সরকারি কলেজের প্রভাষক জনাব মোতালেব হোসেন, উপস্থিত আছেন বিএনপি দলীয় পীরগাছা উপজেলার সম্মানিত সদস্য সচিব জনাব শরীফুল ইসলাম ডালেস, আমাদের সম্মানিত উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং ১ নম্বর কল্যাণ ইউনিয়নের প্রশাসক, পীরগাছা ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি আব্দুল জব্বার সহ আমাদের এখানে সিনিয়র সাংবাদিকবৃন্দ জনাব বাবু সাহেব, হোসেন সাহেব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আমাকে আজকে আমন্ত্রণ করেছেন, আমাদের মাই টিভি পীরগাছার প্রতিনিধি জনাব খুরশিদ আলম। আমি প্রেস ক্লাবের সকল সাংবাদিকদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। বিশেষ করে মাই টিভির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাতে চাই। দেড় দশক পূর্তি, এটি একটি লম্বা সময়। মাই টিভি, আমি এসে বলছিলাম যে মাই টিভি মানে আমার টিভি, আমার থেকে আমরা, তার মানে আমাদের টিভি। তাহলে মাই টিভি আমাদের কথা বলবে, এটাই আমরা বিশ্বাস করি এবং মাই টিভি সেটা রাখতে পেরেছে বলেই মাই টিভি দেড় দশক পূর্ণ করেছে। আশা করি আরও দেড় দশক নয়, শতক পূর্ণ করবে মাই টিভির প্রতি শুভকামনা আমাদের থাকলো। আর বিশেষ করে মাই টিভির যে প্রতিনিধি খুরশিদ আলম, তার সম্বন্ধেও বলতে হয় দুটা কথা। যে আমাদের সদর চেয়ারম্যান যেটি বললেন যে উনি কিন্তু অত্যন্ত সজ্জন এবং একজন, যেটা আমরা বলবো স্বচ্ছ সাংবাদিকতা করে, এই ধরনের যদি ব্যক্তিত্বের নাম তুলে ধরা হয় তাহলে খুরশিদ আলমের নাম সেখানে থাকবে। তো অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমিও তাদের কথার সাথে, আমার পূর্ববর্তী বক্তাগণের কথার সাথে আমি একমত পোষণ করি। আসলে সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ, এর আগেও বলেছি, এবং সাংবাদিকতা হতে হবে অবজেক্টিভ। সাবজেক্টিভ সাংবাদিকতা আমাদের পরিহার করতে হবে। পীরগাছা উপজেলায় কিছু ব্যত্যয় আমরা দেখেছি, যাই হোক সেগুলো নিয়ে আমরা বলবো না। কিন্তু যখন আপনি সাবজেক্টিভ যে পার্সপেক্টিভে চলে যাবেন, তখন যে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা সেটা কিন্তু আর থাকবে না। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে সাংবাদিকতা করেন, সেটা কিন্তু আর সাংবাদিকতার পর্যায়ে চলে যাবে না, সেটা দ্বন্দ্ব, দাম্ভিকতা এবং রেষারেষির পর্যায়ে চলে যাবে। তো সেটি সাংবাদিকতা নয়। মাই টিভি, আমি যতদূর জানি মাই টিভি এ সকলের ঊর্ধ্বে, এবং আমাদের যে সাংবাদিক আছেন, আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা পীরগাছা উপজেলায় প্রতিনিধিত্ব করছেন, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সকলেই প্রকৃত সাংবাদিকতার চর্চাই করেন, এটা আমরা দেখে এসেছি। যেটা বলছিলাম যে সাংবাদিকতা হতে হবে অবজেক্টিভলি, পীরগাছাকে কেন্দ্র করে, পীরগাছা কি ভালো কি মন্দ, কী করলে পীরগাছার ভালো হবে, কোথায় ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকতার কাজ। ভুল ধরিয়ে দিলে অবশ্যই এমন কেউ নেই যে ভুল শোধরানোর জন্য চেষ্টা করবে না, যদি সে সত্যিকারের নাগরিক হয়ে থাকে। একজন নাগরিক সবসময় নিজেকে শোধরানোর চেষ্টা করবে, দেশের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করবে। তার সেই জায়গাটা ধরিয়ে দেওয়া সাংবাদিকের কাজ। সেই জায়গাটায় যেন আমরা সকলেই কাজ করি, কাউকে আক্রমণ করার জন্য নয়, পীরগাছার ভালোর জন্য কাজ করতে হবে। তাহলে অবশ্যই আমরা সকলে মিলেই কিন্তু একটি রাষ্ট্র শুধু প্রশাসন রাষ্ট্র চালাতে পারবে না, শুধু পুলিশ বাহিনী রাষ্ট্র চালাতে পারবে না, শুধু সাংবাদিকরা রাষ্ট্র চালাতে পারবে না, শুধু জনপ্রতিনিধি রাষ্ট্র চালাবে না, সকলেই মিলেই কিন্তু আমরা রাষ্ট্র। এই একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে কিন্তু একসাথে দাঁড়াতে হবে, একই কাতারে দাঁড়াতে হবে, এবং বলতে হবে যে আমরা যা করছি অবজেক্টিভলি করছি, দেশের মঙ্গলের জন্য করছি, কাউকে হেয় করার জন্য নয়, কাউকে ধরার জন্য নয়। এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু পীরগাছার উন্নয়ন সম্ভব, দেশের উন্নয়ন সম্ভব। আমরা সেই জায়গাটা যেন আমরা একটু নজর দেই। আর আমি ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে 2 বছর প্রায় 3 মাস, সাড়ে 3 মাসের মতো অতিবাহিত করেছি।
একটা লম্বা সময় কিন্তু আপনাদের সাথে অতিবাহিত করেছি। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং আছি, এখনও সামনের দিনগুলোতেও থাকবো। আমি খেয়াল করি কোথায় সমস্যা হচ্ছে, ইভেন আমি ফেসবুকেও কিন্তু আমি দেখি যে আসলে কোথায় সমস্যা হচ্ছে। যেমন আমি পরশুদিন মনে হয় একজন ফেসবুকে পোস্ট করেছে, পাওটানা যে মুক্তিযোদ্ধা চত্বর থেকে পানিয়ালের ঘাট যেতে যে রাস্তাটা, সেখানে পানি জমে গেছে। আমি আমাদের সাউলা চেয়ারম্যান তাকে সাথে সাথে ফোন দিয়ে বলেছি আপনি এটা ভিজিট করুন এবং ব্যবস্থা নিন। উনি আশ্বাস দিলেন যে আমি দ্রুতই ব্যবস্থা নিচ্ছি। এবং একই সাথে অনন্তরাম মাসুয়াপাড়া পানি জমেছে, তাই না? আমি একদম ফেসবুকে পোস্ট করেছি। আমি আজকে পিআইওতে পাঠিয়েছি, পিআইওতে সে ভিজিট করে এসেছে। আমি বলেছি কীভাবে জলাবদ্ধতা দূর করা যাবে, আপনি আমাকে উপায় বাতলে দিবেন। সুতরাং আমি চেষ্টা করি আপনারা যা লিখেন, যা তুলে ধরেন, সেগুলো অ্যাড্রেস করার। হ্যাঁ, আমার দিক থেকে সেই চেষ্টাটা আছে। তা আপনাদের সহযোগিতা চাই, আমিও সহযোগিতা চাই। আমরাও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। মাই টিভির জন্য আবার শুভকামনা থাকলো। মাই টিভি 1.5 দশক পূর্ণ করেছে। মাই টিভি 100 বর্ষ পূর্ণ করুক, আমরা সেই দিনও দেখতে চাই। হয়তো আমরা অনেকে বেঁচে থাকবো না, কিন্তু মাই টিভির যাত্রা, অগ্রযাত্রা চলমান থাকবে। এবং অবশ্যই সাংবাদিকের যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে সবাই পরিচালিত সাংবাদিকতা চর্চা করবে, সেখানে মাই টিভিও থাকবে। যে ব্যত্যয় ঘটেছে সেই ব্যত্যয় থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নতুন যে বাংলাদেশের কথা বলছি, আমরা যেন সেই জায়গাটায় সেই ব্যত্যয় থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আবার ফিরে আসি। সকলের জন্য শুভকামনা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।